तालीम बयान। इन्नल्लाह ला युगय्यिरु मा बिकौमिन हत्ता युगय्यिरु मा बिअनफुसिहिम। नबी आलैहिस सालातु ওয়াস সালামের মজলিসে সাহাবায়ে কেরাম বসতেন। বাস বসলেই পরিবর্তন। যেই কথাটা নবী আলাইহিস সালাম একবার বলছেন, যে সাহাবী এই কথাটা শুনছেন, ওই সাহাবীকে এই কথাটা আর বলতে হয় নাই। বাস ওই বলছেন একবারই। রিজালের কিতাবের মধ্যে তালাশ করে, মানাকিবে সাহাবার মধ্যে তালাশ করলে পাওয়া যাবে এমন অনেক সাহাবী সে নবীজির সাথে জীবনে একবার সাক্ষাৎ হয়েছে, আর সাক্ষাৎ হয়নি। কিন্তু ওই একবার সাক্ষাতেই সে তার জিন্দেগির পুরাটা পরিবর্তন করছে। আর আমাদের দুর্বল হওয়ার কারণে, আমাদের দুর্বলতার কারণে আজকে আমরা যে কথাটা শুনলাম, এই কথাটা হয়তো এর গুরুত্ব এখন মজলিসেই মনের মধ্যে বসছে, মজলিস থেকে উঠে যাওয়ার পরই আবার পরিবর্তন চলে আসছে। ওই হালাতের উপরে থাকতে পারি নাই, স্থির থাকতে পারি নাই, জমতে পারি নাই, ছুটে গেছে। এই হলো একটা বিষয়। দ্বিতীয় আরেকটা কথা, আল্লাহ নবী আলাইহিস সালামের জীবন এমন ছিল, আল্লাহর প্রিয় বান্দাদের জীবন এমন ছিল, মানুষের সাথে সাক্ষাৎ আচরণ এক ধরনের, আর আল্লাহ পাকের সাথে সম্পর্ক আরেক ধরনের। যেমন মানুষের সাথে যখন চলে তখন হাসি খুশির সাথে চলে। নবী আলাইহিস সালাম মানুষের সাথে সাক্ষাৎ হলে হাসি খুশির সাথে সাক্ষাৎ করতেন। মনের মধ্যে, চেহারার মধ্যে বাশাশাত ছিল, হাস্যোজ্জ্বল চেহারা ছিল, হাসি খুশি সাক্ষাৎ করতেন। ইয়ালকা বিওয়াজহিন তালিক, মনে হইতো যে এই লোকের মধ্যে কোনো পেরেশানি নেই। কিন্তু আবার যখন একা একই থাকতেন আল্লাহর সাথে, তখন কান্না কাটা, রোনা জারি, গমগিন, দাইমুল হুজন নবী আলাইহিস সালাম ছিলেন। নিজের পেরেশানির কথা এভাবে সাক্ষাৎ করলে বোঝা যাবে না। কিন্তু ফি নফসিহি কেমন পেরেশান ছিলেন নবীজি, খোদ কোরআনে কারিমে আল্লাহ বলে দিয়েছে, লাআল্লাকা বাখিউন নাফসাক, আপনি কি এই উম্মতের হেদায়েতের জন্য চিন্তা করতে করতে, ফিকির করতে করতে, মুজাহাদা করতে করতে নিজেকে ধ্বংস করে দিবেন? খাওয়া নাই, পড়া নাই, ঘুম নাই, কিছু নাই। আমাদের ভাষায় যদি বলি স্বাস্থ্যের দিকে খেয়াল নাই। নবীজি স্বাস্থ্যের দিকে খেয়াল করা কখন সুযোগ আছে? নবী তো সারা উম্মতকে নিয়ে চিন্তা ফিকির। তো আল্লাহ পাকের সাথে তাআল্লুকের হালাতটা ছিল পেরেশান, গমগিন, ফিকির, অস্থিরতা। আর বান্দার সাথে
তাআল্লুকের হালাত ছিল ইয়ালকা বিওয়াজহিন তালিক, হাসি মুখে কথা বলতে। আজকে আমাদের এই হালাতটা পরিবর্তন হয়ে গেছে। মানুষের সাথে খুব গাম্ভীর্যতা দেখায়, হামকুচ। অনেক বুজুর্গ দেন হাসি নাই, মুখের মধ্যে হাসি নাই। আরে তুমি এখন চেহারাটা করছো, এটা আল্লাহর সাথে কইল, শেষ রাতে মুনাজাতে কইল। এখন আল্লাহর বান্দার সাথে সৌজন্য সাক্ষাৎ করে হাসি মুখে। নিজের বানানো কাইফিয়তের নাম বুজুর্গি নয়, নিজের বানানো কিছুর নাম সুন্নত নয়। আল্লাহ পাকের পছন্দ তো ওইটাই যেটা আমার নবী আলাইহিস সালাম করেছে। নবী আলাইহিস সালাম মানুষের সাথে হাসি মুখে কথা বলতে, এটাই বুজুর্গি, এটাই সুন্নত, এটাই দ্বীন, এটাই আল্লাহর পছন্দ। আর আল্লাহ পাকের সাথে কান্নাকাটা যা করার করো। আজকে তো ভাই আমাদের হালাতে আল্লাহ তাআলার সাথে কান্নাকাটা নাই, আল্লাহ পাকের সাথে হাত উঠানো নাই। এর জন্য বলা হয় যে তানহাই তানহাই, খালওয়াতে যাও, খালওয়াতে গিয়া কান্নাকাটা করো, কান্নাকাটা খালওয়াতে করো। একা একা বৈশা তুমি যা পারো তা করো, মানুষকে দেখাও, মানুষকে দেখায় কাইদো না, মানুষকে দেখানোর জন্য এগুলো কইরো না। খালওয়াতে একা একা বৈশা তুমি। আমাদের আকাবির আসলাফ বুজুর্গান দিন আল্লাহ ওয়ালা, গতকাল বলিনি হযরত কাসেম নানুতুবি কান্নাকাটা করতেন, মোরাকাবা করতেন কোথায়? খালওয়াত গাহে, একা একা। আপনাদেরকে গতকাল বলেছিলাম যে জিকিরের জন্য একটা কি রাখি, একটা সময় রাখি আর একটা জায়গা রাখি। কথার কথা বলছি, 12 তাসবিহ জিকির স্বাভাবিক কথা বলছি, আপনার চোখে পানি আসতেই পারে, আপনার চেহারার মধ্যে একটা হালাত তৈরি হতেই পারে। এটা অন্য কেউ দেখুক, তামান্না আপনার তামান্না ছাড়াও অন্য কেউ দেখলে এটা খতম হয়ে যাবে, আপনার এই হালাতটা জায়েল হয়ে যাবে। বলতে পারি বদনজর লাগবে, বুঝছেন কথাটা? বদনজর বুঝেন না? আমাদের হুজুর বলতেন পিছনে জায়গা হচ্ছে না, মসজিদের স্পেসটা ই তো ও আল্লাহ। আমাদের হযরত মাওলানা আব্দুল খালেক মাদ্রাসি দামাত বারাকাতুম দারুল দেওবন্দের নায়েবে মুহতামিম এখনো আছে। হুজুর বলতেন এই শামাইলে তিরমিজির হাদিস পড়াইতে গিয়ে, লম্বা আমি ওদিকে যাব না, সুশ্রী বাচ্চাদেরকে মা বাহিরে নেওয়ার সময় এখানে কালো তিলক দেয়, কালো লাগায়, কালো একটা ই লাগে, কারো যেন মুখ না লাগে, লাগে আছে না মাদের একটা ই, আল্লাহ লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযিবু, যেটা করে সেটাই বলা হলো তিলক, এটাকে উর্দুতে তিলক বলে, যাতে করে মানুষের বদনজর না লাগে। বলতে গিয়া বলতেন যে ভাই सुन लो मैं दारुल देवबंद का तिलक हो।
আল্লাহ আমাকে দারুল উলুম দেওবন্দের শিক্ষক হিসেবে রাখছেন অযোগ্য, নিজের ব্যাপারে বলি, আমার মধ্যে অযোগ্য অথর্বকে আল্লাহ পাক দারুল উলুমে রাখছেন যাতে করে কারো দারুল উলুমের প্রতি বদনজর না পড়ে। मैं दारुल उलूम देवबंद का तिलक हो বলতে না, কান্নাকাটাও করতেন মাঝে মাঝে। আজকে তো আমরা বলি যে আমি মায়নাজ, আমি সিনিয়র, আমি উমুক, আমি তুমক। আর দেখেন দারুল উলুম দেওবন্দ এখনো মজুদ আছে, আমাদের সামায়ালে তিরমিজি পড়েছি, मैं दारुल उलूम देवबंद का तिलक हो। যাই হোক, বলতেছিলাম ছোট বাচ্চাকে তিলক লাগায়, কালো লাগায়, যাতে তার প্রতি কেউ বদনজর না লাগে। সালেক, আল্লাহর পথে পথিক, তুমি গোপনে জিকির করো যাতে করে তোমার প্রতি কারো বদনজর না লাগে। বদনজর লাগলে এখানেই তুমি খতম হয়ে যাইবা, সামনে আর বাড়তে পারবা না, এখানেই শেষ, সামনে বাড়াটা এখানেই শেষ। এই জন্যে খালওয়াতে কান্নাকাটা করো, খালওয়াতের ভিতরে থাকো। হযরত গঙ্গুহি আলাইহির রাহমা এর খালওয়াত গাটা ছিল মাটির নিচে, এখনো আছে। গঙ্গুতে গেলে আপনারা এখনো সেইটা খালওয়াত গা আছে মাটির নিচে। বলতেছিলাম দেখাও 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 দেখাও, মানুষ দেখুক, মানুষ জানুক। এই হালাত থেকে উঠে আমাদের আসতে হবে। আমি তো মাঝে মধ্যে আমার ভাইদের থেকে ওয়াদা নিয়েছি, কোথাও কোথাও, এই তুমি তোমার জীবনে কমপক্ষে এমন একটা হলেও আমল করো, একটা হলেও কাজ করো, একটা হলেও আমল করো যে আমলটা তুমি জানো, আল্লাহ জানে, আর কেউ জানে না। কেউ জানে না, তোমার ছেলে মেয়ে জানে না, তোমার স্ত্রী জানে, কেউ জানে না, তুমি জানো, আল্লাহ জানে, ব্যাস। এমন গোপনে আল্লাহ পাকের সাথে বন্ধুত্বের সম্পর্ক করো যেটা কেউ জানে না। উলামারা এখানে আছেন, কালিউবি কিতাব, এই কিতাবের মধ্যে একটা কিসসা আছে নকল। কালিউবি কিতাবের মধ্যে কিসসার মধ্যে ইবরত থাকে, শিক্ষা থাকে। এক গোলাম ছিল, গোলাম, পরিচয় কি? গোলাম। গোলাম তো গোলাম, গোলামের দাম আছে, মানুষের কাছে গোলামের দাম আছে, গোলাম। তো তাকে তার মনিব বিক্রি করে ফেলছে, আরেক মনিব কিনছে। যেই মনিব কিনা নিছে, কিনা নেয়া জিজ্ঞাসা করছে, ছট করে বলছে, আপনি মন চাইলে ওই কালিবি কিতাবের মধ্যে পড়ে নিন। আবার মনিব জিজ্ঞাসা করছে, আমার অনেকগুলো রুম আছে, তুমি দেখো কোন রুমটা পছন্দ করো, ওই রুমে তোমাকে আমি থাকতে দিব। তো গোলাম তার ঘরগুলোর মধ্যে যেটা ভাঙ্গা চূড়া বিরান, মানে সবচেয়ে যেটা খারাপ, ওইটাকে বলছে আমাকে এটা থাকবে, এটা আমাকে থাকবে। মনিব বলল, প্রশ্ন যে মানুষ তো ভালো জিনিস পছন্দ করে, তুমি ভাঙ্গাটা পছন্দ করলা কেন? বলে, স্যার আপনি আমাকে যেখানে থাকতে দেন আমি তো সেখানেই থাকবো, কিন্তু আপনিই যেহেতু বলছেন তোমার যেটা পছন্দ, আমার কাছে এটাই পছন্দ। এই বিরান ঘরটাই আমার কাছে পছন্দ, যেটা কেউ পছন্দ না সেটাই আমার কাছে পছন্দ। আচ্ছা যা, এর মধ্যে থাক। চলতেছে, কিন্তু মনিবের মনের মধ্যে কিন্তু প্রশ্ন রয়েই গেছে, ছেলেটা এমন করলো কেন?
একদিন রাত্রে উঠছে, মনিব ঘুম থেকে রাত্রে উঠছে জরুরত সারার জন্য, পেশাবের জন্য। আল্লাহ, উঠে দেখে রাতে ওই গোলামের ঘরে, যে ভাঙ্গা ঘরে গোলাম আছে, ওই গোলামের ঘরে আসমান থেকে একটা নূর এর ঝলক পড়তেছে। মানে ভাবলো, এটাকে আমি স্বপ্ন দেখতেছি না ধাঁধা দেখতেছি না কি দেখতেছি। ঘরে গিয়া স্ত্রীকে জাগাইছে, ঘুম থেকে জাগাইছে, একটু বাইরে আসো তো, দেখো তো, আমি তো দেখতেছি যে আসমান থেকে এরকম একটা রোশনি এই গোলামের ঘরে পড়তেছে, তুমি কি এমন দেখো কিনা বলো। স্ত্রী বলল, হ্যাঁ আমিও তো তাই দেখতেছি। চলো, স্বামী স্ত্রী দুইজনে আগে বাড়ছে বিষয়টা পর্যবেক্ষণ করার জন্য, বোঝার জন্য। গিয়া দেখে গোলাম দাঁড়ায়া, ওই ভাঙ্গা ঘরে দাঁড়ায়া আসমানের দিকে হাত উঠায়া কাঁদতেছে। এই যে দেখেন কান্নাকাটা কি সবার সামনে। আর বলতেছে, আল্লাহ তুমি তো আমার মালিক, কিন্তু দুনিয়া তো একজন মালিক যে আমাকে কিনে আনছে, তারও হক আছে। তার হক আদায় করার কারণে দিনের বেলায় তোমার সামনে আমি আসতে পারি না। এই জন্যে আমি আমার সময়টাকে ভাগ করে নিছি। রাত হলো তোমার জন্য, দিন হলো, এই কথা বলে কাঁদতেছে। সকালে মনিব ডাকায় নিছে, ডাকায় নিয়ে বলতেছে, বাবা তুমি আমাকে মাফ করে দাও। বলে, স্যার কি হয়েছে? আমি তো তোমাকে গোলাম হিসাবেই এতদিন মূল্যায়ন করছি, কথার কথা, এই কাজ কর, এনে ঝাড়ু দে, এনে এই কর, এনে বাজার করে আন, এইভাবেই গোলাম মনে করি। আজকে দেখলাম তুমি তো আল্লাহর ওলি, তোমাকে দিয়ে এইভাবে কাজ করো না, আমার জন্য বেয়াদবি হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। গোলাম বুঝে ফেলছে যে আমার গোপন রাজ ফাঁস হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে এক চিৎকার মাইরা বলছে, আল্লাহ তোমার সাথে আমার ছিল যে আমার সাথে তোমার যে সম্পর্ক, এই সম্পর্কটা তুমি গোপনে রাখো। হে আল্লাহ, তোমার সাথে আমার সম্পর্কটা যেন গোপন থাকে। আজকে তো দেখলাম ফাঁস হয়ে গেছে, সুতরাং আমি আর দুনিয়াতে থাকতে চাই না। এক চিৎকার দিছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো আল্লাহ পাকের সাথে তাল্লুক প্রকাশ্যে না গোপনে? আজকে তো আমাদের আল্লাহওয়ালাদের জীবনী পড়াশোনা নাই। কোথায় জুহুর আছে, কোথায় সার্টিফিকেট আছে, কোথায় আছে, নুমাইশ আছে, দেখাও আছে। হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, আলহামদুলিল্লাহ হযরতের জীবনে আমি লম্বা পড়েছি। গতকালও কিছু বলছি, আজকে এখন তো ওই ওনার জীবনী বলা উদ্দেশ্য না। হযরত কাসেম নানুতুবি ফারেক হয়ে কি করছেন, ওলামাদের সামনে আমার প্রশ্ন রইল। প্রেসে চাকরি নিছেন, কোথায়? না বিশাল বড় জামিয়ায় প্রেসে চাকরি নিছে, ছাপাখানা, কামলা কামলা কামলা।
যেটাকে বলতে পারি কামলার চাকরি নিছে হযরত নানুতুবি রহমাতুল্লাহ আলাই, কামলাগিরি নিছে। এটা শুই না ওনার উস্তাদরা খুব আফসোস করছে, ছেলেটা কি হলো, এত ইস্তেদাদ, এত জহিন ছেলে, এত মেধাবী ছেলে, সে ফারেক হইয়া কামলাগিরি নিছে। এটা কথা হলো? সবাই এটা নিয়ে অস্থির পেরেশান। আমি বাড়াইতে চাই না কথা, আপনাদেরকে প্রশ্ন নাই, আমি শর্ট করে বলে দিচ্ছি। এই কামলাগিরিটা ছিল ওনার পর্দা। কি বললাম? এখানেই কথা। কি করো ফারুক, কি করো? আমি অমুক পেশের কামলাগিরি করি। দুনিয়ার মানুষ আমার জন্য চেয়ার দিবে? কামলার জন্য কে চেয়ার? আছে অমুক পেশের কামলা। দুনিয়ার মানুষ যেন আমার কি কদর না করে, দুনিয়ার মানুষ যেন আমাকে না চিনে। আমার আরো কাজ আছে, আমার আরো কাজ আছে, প্রকাশ হওয়া যাবে না, গোপনে থাকতে হবে। আরো কাজ বাকি রয়ে গেছে, মূল কাজ বাকি রয়ে গেছে। ইলমে জাহিরির সম্রাট হয়েছেন, কিন্তু আসল ইলম, ইলমে বাতিনি, ইলমে মারিফাতে কোর্স পুরা হয়নি। ইলমে বাতিনির কোর্স পুরা হয়নি। এখনই যদি প্রকাশ হয়ে যায় তাহলে আর এটা সম্ভব হবে না। এই জন্যে সেই জায়গাটা পুরা করার জন্যে কি বললাম, এই জন্যে নিজেকে নিজেকে পর্দায় করার জন্যে হযরত নানুতুবি প্রেসে চাকরি দিয়েছে। আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে ওইরকম আল্লাহর সাথে গোপন তাল্লুক করার তৌফিক দান করে। গোপন গোপন মানুষের সাথে আমাদের হাসি খুশি থাকবে, সৌজন্যতা বোধ থাকবে, হুসনে আখলাক থাকবে, হুসনে ব্যবহার থাকবে মানুষের সাথে, সবার সাথে হুসনে আখলাক, ভালো ব্যবহার, হাসি খুশি দিল। কিন্তু আমার আল্লাহ পাকের সাথে আমার গভীর থেকে গভীর যেন সম্পর্ক। আল্লাহ পাক আমাদেরকে এভাবে আল্লাহ তাআলার সাথে খাস গভীর তাল্লুক করার তৌফিক দান করে। গোপন তাল্লুক, গভীর তাল্লুক। আলোচনা চলতেছে গোসা সম্পর্কে। রাগ, গোসা এটা মানুষের রুহানি রোগ। কিন্তু রুহানি রোগ, রাগ গোসা একটা রোগ নয়, বরং অনেকগুলো রোগের মারকাজ হলো গোসা। এটার অন্তরায় অনেকগুলো রোগ আছে। যারা একটু ঘুম ঘুম আছেন, চোখ খোলেন, নাড়াচাড়া করে বসেন। আমরা মাত্র ঘুম থেকে উঠে আসলাম, আপনারা ঘুমাইছেন একটু আগে। তালিমটা এই জন্য এই সময় দেওয়া হয়েছে যাতে করে কারো চোখ বন্ধ না থাকে। ঘুম থেকে উঠে শয়তান বলে কি যে না, চোখ বন্ধ করে একাগ্রতার সাথে শুনতেছে। চোখ বন্ধ করে জিকির করবেন, পাসান ফাঁসের জিকির ওখানে।
এখানে আমল হলো চোখ খুলে এদিকে তাকাও। আমাদের মালিবাগ মাদ্রাসায় আমার যখন প্রথম খেদমতে ঢুকছে, আমার দারুলকে আমার জিম্মাদারি ছিল মাদ্রাসা। কাজী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, বড়দের সোহবত বহু জরুরি। আমরা ফারেক হয়ে বড় হয়ে যাই, মুশকিল, বহুত মুশকিল। কাজী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির নিয়মে ছিল নিজামুল আওকাতের উপর ছাত্রদেরকে উঠাই। 11টা বাজে সব বাতি বন্ধ, সবাই শুইতে হবে, কোন ছাত্র শোয়া ছাড়া থাকতে হবে। আমার মত ছিল যে কোনো তালিব ইলম যদি সারা রাত পড়তে চায়, স্বাস্থ্যগত কোনো সমস্যা নাই, অসুবিধা কি, বেচারা পড়তে চায় পড়ুক। হুজুরের ব্যাপারে তার সব বন্ধ, একেবারে রুমের বাতি বন্ধ, বারান্দার বাতিও বন্ধ করে দেয়, কোনো ছাত্র কোনো প্রাইভেট কোনো বাতি নেই, সব শুয়ে পড়ে। একদিন হুজুরের সাথে সামনাসামনি না, মজলিসে না, হুজুর কোন ছাত্র যদি ব্যক্তিগত ভাবে রাত্রে পড়তে চায় তাহলে সমস্যাটা কি একটু বুঝতে চাই। হুজুর বলেন, ও যে তালিব ইলম এই নিজামে খলল করবে, ও সব জায়গায় খলল করবে। আমার এখানে নিজাম হলো কয়টা বাজে ঘুমানো, ও এখন ঘুমায় নাই, তো মাদ্রাসা নিজামের খেলাফ করছে না, ও ক্লাসের সময় ঘুমাবে। ক্লাসের সময় এখানে খেলাফ হয়েছে, সব জায়গায় খেলাফ করবে। এই জন্য কোনো যুক্তি কোনো ছাত্রকে দিবেন না। গোলাম, ছাত্রদেরকে গোলাম মনে করবেন, যেটা বলবেন ওইটাই করতে হবে, কোনো যুক্তি চলবে। 11 বাজে ঘুমায় পড়তে হবে, যুক্তি চলবে না। খুব ইচ্ছিল হুজুরের, পরে দেখলাম ঠিকই হুজুর যেটা ওইটাই ঠিক, মুরব্বীদের তাজরিবাটাই ঠিক। ঘুমের সময় ঘুমায় নাই, তো পড়ার সময় কি করবে, ঘুমাই। কোথাও কোনো নিজামের খেলাফ করা যাবে না, এখন ঘুমের সময় ঘুমাইতে হবে, এটাই কথা। ঠিক এমনি হবে আমাদেরও তো এখানে একটা রুটিন হিসেবে চলছে। যারা এখন ঘুমায় তাদেরকে জিজ্ঞাসা করে একটু আগে কি করছেন। আচ্ছা, নিজাম মানা, নিজামের উপরে চলা। বলছেন গুসা এটা অনেকগুলো রোগের কি মারকাজ। যেমন দেখেন, একটা উদাহরণ হিসেবে কোন ব্যক্তি আলিয়াজুবিল্লাহ, ধরেন আমি আপনার উপর রাগ করলাম, গুসা করলাম, খেয়াল করে কেন আপনি একটা আচরণ করছেন বা একটা কথা বলছেন, আমি খেপে গেছি, কেন খেপলাম? এই জন্য খেপলাম, আমার নফস বলছে, হ্যাঁ আমি এত বড় আল্লামা, আমার সামনে ওইভাবে কথা বললো আদব ছাড়া, এই জন্য রাগ হয়েছে। আপনার কি আবার বলবো, বুঝছেন আপনার কথাটা? সে নিজেকে কি মনে করছে, আমার সামনে এইভাবে কথা বললো, হ্যাঁ রাগ ওরা আমি দেখাই নি। তাহলে গোসার সাথে আরেকটা রোগের সম্পর্ক আছে, সেই রোগটার নাম কি, নিজেকে বড় মনে করছে, এই জন্য খেপছে। এই জন্যে ছাত্রের উপরে খেপছে, সহকর্মীর উপরে খেপছে, অধীনস্থের উপরে খেপছে, স্ত্রীর উপরে খেপছে, অমুকের উপরে খেপছে। কেন? আমি এত বড়। হ্যাঁ, এই কিবিরটা কিসের রোগ? কলবের রোগ।
তো গজব, ক্রোধ এবং কিবির এগুলো হলো কলবের রোগ। এই রোগের ইসলাহ অনেক জরুরি। এই রোগের ইসলাহ অনেক। আল্লাহ, এই ক্রোধ সম্পর্কে, বাস ক্রোধ নিয়ন্ত্রণ করো, তো কিবিরটাও কিছুটা হলে নিয়ন্ত্রণে আসবে। এক হাদিস, নবীজি বলেন, মান কাজামা গায়জান ওয়া হুয়া ইয়াকদিরু আলা ইনফাজিহি মালা আল্লাহু তাআলা কলবাহু আমনান ওয়া ঈমানান। যদি কোনো ব্যক্তির মনের ভিতরে গোসা আসে, রাগ আসছে কারো ব্যাপারে, রাগে মঞ্চে যে একটা থাপ্পড় মারে, এবং সে মারতেও পারে, শক্তি আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, কিন্তু সে শক্তি এবং ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের রাগ এবং গোসার প্রয়োগ করলো না, মাফ করে দে, যা মাফ করে দিলাম। যে ব্যক্তি রাগ গোসাকে নিয়ন্ত্রণ করলো, প্রয়োগ করলো না, নিজেকে, নিজের রাগ নিজের ভিতরেই রেখে দিল। শোনেন শোনেন, এটা আমার কথা না, নবীজির কথা। এই যে সামান্য একটু মুজাহাদা হয়েছে, কুরবানি হয়েছে, কষ্ট হয়েছে মাইনা নিতে, এটার পুরস্কার আল্লাহ পাক কি দিবেন? আল্লাহ তাআলা ওই বান্দার কলব, এর মধ্যে তার কলবকে আল্লাহ ঈমান এবং নিরাপত্তা দ্বারা তার কলবকে আল্লাহ পুরা করে দিবেন। মালা আল্লাহু তাআলা কলবাহু আমনান ওয়া ঈমানান। তার কলবের ভিতরে আল্লাহ পাক আমন ও ঈমান এর দ্বারাই আল্লাহ তাআলা তার কলবটাকে পুরা করে দিবেন, ভইরা দিবেন। কত বড় পুরস্কার! জানি না এটার মধ্যে কোনো জাহিরি কোনো কারণ আছে। আমাদের দেশের মানুষ গোসা নিয়ন্ত্রণ করতে পারে খুব কম। আমাদের দেশের মানুষ গোসা নিয়ন্ত্রণ করতে পারে খুব কম, কিন্তু আরবের মানুষ আলহামদুলিল্লাহ কি জাদু আছে তাদের ভিতরে, আল্লাহ পাক ভালো জানেন, আমাদের বোঝাও মুশকিল। আরব না, আমাদের পার্শ্ববর্তী দেওবন্দে যখন পড়ছি তখন দেখছি ছোট্ট একটা ইস্যু নেই, রাস্তাঘাটে আমি দেখি যে কে কিভাবে চলে, আমার কিছু শিখার আছে কিনা। একবার একটা কলিকাতা একটা ট্যাক্সিতে উঠছি, যাইতেছি মাদারীনগর মাদ্রাসায় যাব, ওখানে একটা মাদারীনগর মাদ্রাসা আছে কলিকাতা। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ খলিফা আছে মাওলানা আবু তাহের সাহেব রহমতুল্লাহ, উনি মাদ্রাসা নাম হলো মাদারীনগর মাদ্রাসা। তো যাই হোক, আমাদের সিগন্যাল পড়ার কারণে আমাদের গাড়িটা থামছে, পিছন থেকে আরেকটা গাড়ি এসে লাগাই দিছে, ঢুস লাগাই দিছে। আমাদের গাড়ির ড্রাইভার তো খেপছে, আমার গাড়ির মধ্যে লাগাইয়া দিল। সে গাড়ি থামায়া গাড়ি থেকে নামছে। আমি আল্লাহ রে, কি মারামারি আবার শুরু করে। আমাদের দেশে যেমন রিক্সাওয়ালা লাগিয়ে দেয় না মারামারি রাস্তায়, আচ্ছা। তো নাইমা গেছে কে? পিছনের গাড়িওয়ালা বলছে, ভাই কোই বাত নেই। কি বলছে? এটা হলো উর্দুতে মাপ চাওয়ার শব্দ। কি বলছেন? শেষ, মামলা শেষ। পিছনেওয়ালা আমাকে লাগাইছে, বেচারা মাপ চাইছে, আর কি করবো, আইসা করছে, আর কোনো কথা নেই।
একজন একজন মানুষ অন্যায় করে মাফ চাইছে, আর কি করে, তার সাথে আমার আর কি হতে পারে, শেষ, মামলা শেষ। আর আরবদের যত খুন হোক, যদি মালিশ বলে শেষ। এটা হলো ওই দেশের ভাষা, দুঃখিত। বাংলাতে হলো কি, দুঃখিত, মানে মাপ চাইছে, শেষ। আর ভাই মাপ চাইছে, আর এটার ইন্তেকাম নিবে না, এখনো না পরেও না, আর কিছু নাই, শেষ। এই এতটুকু এই আল্লাহ পাক তাদেরকে দান করছে। আমাদের কেন এটা হচ্ছে না? মাপ চাইলেও মাফ করে না, বরং বলে দে না, মাপ চাইলেও কাম হবে না। আবার সৌজন্যতার জন্য মাফ করে দিলাম, মৌখিকভাবে বললেও সুযোগ মতো ঠিকই কোপটা এটা প্রতিশোধ নেবেই। কারণ দিল তো ভালো না, দিল ভালো না, কলব ভালো না, তো কলবের ইসলাহ নাই, তো যার কারণে প্রতিশোধ নেওয়া ছাড়া ওর দিল ঠিক হবেই না। অসুস্থ ব্যক্তিদের হালাত। এই হলো একটা হাদিস গেল। দ্বিতীয় হাদিস, নবী আলাইহিস সালাম বলেন, যে शख्स ने गुस्सा को जब्त कर लिया, যে ব্যক্তি রাগ गुस्साকে হজম করলো, दरा हाले के वो इसके नाफिज करने पर कादिर था, অথচ এই রাগ গুসাটাকে সে লাগাইতে পারত, প্রয়োগ করতে পারত, तो अल्लाह क़यामत के दिन उसको तमाम मखलूक के सामने मिलाएंगे, बुलाएंगे। কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন, এই অমুকে আছো, দাঁড়ান। আল্লাহ পাক সবার সামনে একে দাঁড় করাবেন, দাঁড় করায় বলবেন, এই যে জান্নাতের হুর গেলমান আছে, দেখো তো তুমি কাকে পছন্দ হয়, তোমার যাকে পছন্দ হবে তাকে নিয়ে তুমি যাও জান্নাতে। इख्तियार दे देंगे कि तमाम हुर मखलूक के सामने बुलाएंगे और इख्तियार देंगे कि जिस हुर को चाहे अपनी पसंद से इंतखाब कर ले। यह हलो द्वितीय पुरस्कार, किसेर? गुस्सा नियंत्रण, हजम करा, द्वितीय पुरस्कार। तीसरी हदीस, क़यामत के दिन अल्लाह ताला फरमाएंगे, वो शख्स खड़ा हो जाइए, ऐ उमुक व्यक्ति दाঁড়াও, जिसका मेरे ऊपर कोई हक हो। এই আমার কাছে যাদের পাওনা আছে দাঁড়াও। বুঝছেন তো তরজমাটা? আমার কাছে যাদের, তো সবাই অবাক হবে, আল্লাহর কাছে কার পাওনা আছে? আল্লাহ পাক এত নিয়ামত দেনেওয়ালা, এত নিয়ামত দেন, আল্লাহর কাছে আবার পাওনাদার কে আছে? সবাই তাক পাইতে দেবে, দেখি কে দাঁড়ায়, কে দাঁড়ায়, কে দাঁড়ায়। ফালা ইয়াকুমু, কেউ দাঁড়াবে না, সবাই এদিক সেদিক দেখবে, কে দাঁড়ায় দেখি কার আল্লাহর কাছে পাওনা আছে। ফালা ইয়াকুমু ইল্লা ইনসানু, শুধু এক ধরনের মানুষ দাঁড়াবে, শুধু এক ধরনের মানুষ দাঁড়াবে। যে ব্যক্তি इंसान आफा, बस कोई शख्स खड़ा नहीं होगा मगर वो जिसने दुनिया में किसी के खताओं को माफ कर दिया, ওই ব্যক্তি দাঁড়াবে যে তার সাথে কেউ অন্যায় করছে, মাফ চাইছে, মাফ করে দিচ্ছে। বুঝেন আপনারা?
আপনার সাথে কেউ অন্যায় করছে, অন্যায় করে সে কি আপনি माफ করে দিছে। ए दराज जिन्होंने ये दौलत कमाई होगी और माफ करने वाला अमल किया होगा, वो उस दिन अल्लाह ताला से अपना इनाम लेने के लिए खड़े हो जाएंगे। चौथी हदीस अल्लामा आलूसी रहमतुल्लाह अलैह ये नकल फरमाते हैं, ये सरवार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, अल्लाह 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 अल्लाह, जो शख्स ये बात पसंद करे कि जन्नत में उसके लिए ऊंचे महल बनाए जाए और उसके दर्जात भी बुलंद हो जाए, उसको चाहिए कि जो शख्स उस पर जुल्म करे उसको माफ कर दे। যে ব্যক্তি পরকালে জান্নাতে উঁচু মাকাম হাসিলের আশা রাখে, সে যেন তার সাথে কেউ যদি অন্যায় করে সেজন্য তাকে মাফ করে, और जो इसको महरूम रखे उसको अता कर दे। হাদিসের ভাষাটা শব্দটা অনেকটা এরকম, সিলমান কাতাআকা, যে তোমার সাথে সম্পর্ক কেটে দিছে। বোন তোমার সাথে সম্পর্ক বলছে তোমার সাথে আমার সম্পর্ক নেই, ভাই বলছে সম্পর্ক নেই, অমুকে বলছে সম্পর্ক, অমুকে বলছে সম্পর্ক নেই, যে কোনো কারণে তোমার আত্মীয় তোমার সাথে সম্পর্ক কাইটে দিছে, তুমি তার সাথে সম্পর্ক জোড়ো। যে কাটছে তার সাথে সম্পর্ক জোড়ো। সিল মান কাতাআকা, যে কাইটে দিছে তার সাথে। আমার ভাই আমাকে দাওয়াত দেয়, আমিও দাওয়াত দিই। লাইসাল ওয়াসিল, ওই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক জোড়নে ওয়ালা হিসাবে হাদিসের ভাষ্যতে গ্রহণ হবে না। ওই ব্যক্তি আত্মীয়তার বন্ধন বজায়কারী হিসাবে স্বীকৃতি পাবে না। ভালো করে বুঝেন হাদিসটা। ওমকে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, ওমকে, এই কথাটা ওই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয় যে নাকি ছোট ভাই আমাকে হাদিয়া পাঠাইছে, আমিও ছোট ভাইয়ের জন্য হাদিয়া পাঠাইলাম। এটার দ্বারাই কি হবে না, বলা চলবে না যে দেখছো কত আত্মীয়তার হক আদায় করলো, আরে এই জন্য হক আদায় করছে, সে আমাকে হাদিয়া পাঠাইছে এই জন্য আমি তাকে হাদিয়া পাঠাইছি। লাইসাল ওয়াসিল বিল মুকাফি, বরং তুমি আত্মীয়তার সম্পর্ক বজায়কারী হিসাবে ওই সময় গণ্য করা হবে যখন তোমার ভাই তোমার সাথে সম্পর্ক ছিন্ন করছে। ও আমাকে সালাম দেয় না, আমি দেব। আমার সাথে কথা বলে না, আমি বলবো। সে আমার সাথে দুর্ব্যবহার করে, আমি তার সাথে ভালো ব্যবহার। যে আমাকে আঘাত করে তার সাথে আমি ভালো ব্যবহার করব। এটার নাম হলো কি? ওয়াসিল। বলেন কি নাম? ওয়াসিল। ওয়াসিল ওয়াসিল হইতে পারবেন? এটা বাংলা বলি, জোড়া লাগানেওয়ালা। কে? জোড়া লাগানেওয়ালা। জোড়া লাগানে, ও আমাকে দেখলেই পলায়, কিন্তু আমি ঝাবড়াই গিয়ে ধরব। ও আমার সাথে মিশতেছে না, আমি তার সাথে মিশবো। মানে আত্মীয়দের মধ্যে ওয়াসিল হও, ওয়াসিল হও। এই যে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছে যে তাসবিহ ও সাজ্জাদাও দিল খিমিস,
বড় তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করার মধ্যে শুধু এই কি বলছি, মাদ্রাসার এই নাহু সারফের মধ্যে ফাওয়ায়েদে কুয়ুদ পড়ায়, এই যে এখানে শুধুটা ফাওয়ায়েদে কুয়ুদ। শুধু জিকির করার মধ্যে বুজুর্গি নাই। এর অর্থ কি জিকির করার দরকার নাই? এটা শুধুটা এই জন্য বললাম, মাঝে মাঝে কথা বলতেও ভয় লাগে, আমি কি উদ্দেশ্যে বলতেছি আবার কি। এক ধরনের মানুষ, বলবো মানুষের নামও বলবো, এক ধরনের ফিকিরের লোকেরা জিকির করতে চায় না, জিকিরের খেলাফ বলে, তারা এটার তর্জমা বলে জিকির করে কি হবে মিয়া, মানে জিকির বাদ দিয়ে দাও। আমি কিন্তু সেই অর্থে বলতেছি, আমি জাকেরদেরকে বলতেছি জিকিরও করবা, সামনের কাজটাও করবা। শুধু জিকির এটাই নয়, আরো কিছু আছে, ওইটা বলবো। তাহলে বলেন জিকির কি বাদ দিয়ে দিব? মওদুদিয়ত এবং কিছুটা গায়রে মুকাল্লিদিয়ত, সালাফি জেহনের লোকেরা, সালাফিয়াত মওদুদিয়ত, এই ঘরানার লোকেরা জিকির আসকারের খেলাফ কথা বলে। এরা কোন জিকিরের পক্ষে না। বুঝে আসছে সবার? আমি কিন্তু সেই অর্থে বলি নাই। আমি বলছি আমি তো আগে ওয়াদা নিছি সবাই জিকির করব, বাস সালাফিয়াত আর মওদুদিয়তের ব্যাপার আমার এখানে কোনো কথা নাই। এগুলো থেকে বিরত থাকতে হবে। গুমরাহ জামাত, গুমরাহ এগুলো। যাক, এই আলোচনা আপাতত দেখেন আমাদের আলোচনা। আল্লামা রুমি কি বলেন? যে তাসবিহ সাজ্জাদাও দিল খিনিস্ত, শুধু জিকির করার দ্বারাই তুমি আল্লাহ পাকের কুরব মাকাম হাসিল করতে পারবা না, বরং বুজুর্গি বজুজ খিদমতে খালকে নিস্ত, বুজুর্গির জন্য আল্লাহর মাখলুকের খেদমত করতে হবে। কি করতে হবে? আল্লাহর মাখলুকের খেদমত করতে হবে। ভাই বোনদের সাথে মুআমালা সাফ করো। ওরা যদি আমার উপর জুলুম করে করুক, আমি করব না। ওরা যদি সীমা লঙ্ঘন করে, এটা তাদের ব্যাপার, আমি করব না। আমি সেফ হওয়ার দরকার। বলেন আমি কি হওয়ার দরকার? এক এক দিন আমাদের এক একটা শব্দ আসছে। বলতে পারবেন আপনারা কি বিষয়ের উপর ওয়াদা করছেন? একটা কথা বলেন তো দেখি। হ্যাঁ, একদিন গেছে সাহেবে তারতিব হব। কি হব? এটা একটা পরিভাষা মুখস্থ করে, সাহেবে তারতিব হব। বুঝে নিছে তো? আরেকদিন কথা আসছিল কি হব? গুনাহ মুক্ত জীবন বানাবো। গুনাহ মুক্ত। আর কি আসছে? আচ্ছা, আজকে আসলো যে সবাই ওয়াসেল হবে। কি হবেন? ওয়াসেল। ওয়াসেল বুঝে নিবেন, ওয়াসেল বুঝে নিবেন। কিন্তু আপনি লেখেন যে আমি ওয়াসেল হব। ওয়াসেল সম্পর্কে এখানে তো আলোচনা না, কিন্তু ওয়াসেল সম্পর্কে অনেক মুবাশশারাত আছে। নবীজি অনেক সুসংবাদ দিয়েছেন। ওয়াসেল, যে ব্যক্তি ওয়াসেল হবে, যে ব্যক্তি ওয়াসেল হবে, যে ব্যক্তি ওয়াসেল। যার সাথে সম্পর্ক হয়েছে তার সাথে সম্পর্ক জুড়ে রাখো, সম্পর্ক রাখো, সম্পর্ক রাখো। তবে আল্লাহ আমাদের দিলকে খোলার তৌফিক দান করেন। আপাতত বলছি এই ওয়াসেল হবে আত্মীয়দের ব্যাপারে। কি বললাম? এই ওয়াসেল হবে কার ব্যাপারে? তবে এই ওয়াসেল মানে
সম্পর্ক রক্ষাকারী ধরে রাখে যে তার। তবে এখানে যেন ইশকে মাজাজি না আসে। এমন ব্যক্তির সাথে আমার সম্পর্ক থাকবে না বা রাখবো না যার সাথে সম্পর্কটাই হয়েছে মাসিয়তের, গুনাহের, নাফরমানির। কথা কি বুঝে আসছে? সম্পর্কটাই হয়েছে কিসের? মাসিয়ত। একটা ছেলে একটা মেয়ের সাথে তার সম্পর্ক আছে, এটা কি নেকের না মাসিয়তের? এই ওয়াসিল বলা হয় না, লাইসাল ওয়াসিল। এখানে এই ওয়াসিল নয়। এখানে কি শোনেন, এখানে ফজিলত কি? ব্ল্যাক লিস্টে নাম লেখাও, ব্ল্যাক লিস্টে ফেলে দাও। যত সম্পর্ক দূরে থাকতে পারো তত তুমি আল্লাহর করবে যেতে পারো। একজনের সাথে সম্পর্ক হয়েছে ওই আলিয়াজুবিল্লাহ সিনেমা হলে যাওয়ার, যত ডকুমেন্টস কাটতে পারো, তার সাথে সম্পর্ক যত দূরে রাখতে পারো, এটাই শরীয়তের কাম। এই জন্যে মাসিয়তের তাল্লুক যাদের সাথে আছে ওইগুলো সব কাটো, আজই কাটে দাও। মোবাইলে যদি নাম্বার সেভ থাকে নাম্বারটা কাটে দাও, ডিলিট করো নাম্বার। হোয়াটসঅ্যাপ, ইমো যা আছে সব জায়গা থেকে নাম কাটো, মুছো। যার সাথে সম্পর্ক কিসের? মাসিয়ত, গুনাহের, আল্লাহ পাকের রেজার খেলাফের সম্পর্ক, তার নামটা কেটে দাও, তার সাথে ওয়াসিল হইও না। দিল থেকে অন্যদিকে কথা যাইতেছে, যেহেতু আসছে বলে ফেলতেছে। এই কলব আমার আপনার কি আল্লাহ কলব কয়টা দিছেন? একটা। চোখ কয়টা? কলব। হাত কয়টা? কলব। এই কলবটা আল্লাহর জন্য, কলবটা মা জাআলাল্লাহু, কি বলেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন, কোন ব্যক্তিকে আল্লাহ দুইটা কলব দেন নাই। কেন? এই তোমার কলব দুইটার দরকার নাই। চোখ দুইটার দরকার আছে, কিডনি দুইটার দরকার আছে, হাত দুইটার দরকার আছে, পা দুইটার দরকার আছে, কিন্তু কলব দুইটার দরকার নাই। কলব কয়টা দরকার? এক। ব্যাস। এই জন্যে আল্লাহ পাক কোন মানুষকে দুই কলব দেন নাই। একেবারে নবী বলেন, গাউস কুতুব, বলি আল্লাহ যত বলেন, সবার কলব কয়টা? এক। এই কলবটা কাকে দিব? দাঁড়ান, বলার আগে একটা উদাহরণ দিচ্ছি। আপনার কাছে 1000 টাকার নোট আছে, নতুন একটা। ছেলে বলে, আব্বু এই টাকাটা আমাকে দাও। মেয়ে বলে, আব্বু আমাকে দাও। চাইতেছে কয়জন? কাকে দিবে? তো বুদ্ধিমান বাবা বলে, আছে যেহেতু দুইজনই চাইছে, সিরা দুইজনকে দিয়ে দিই। তুমি অর্ধেক নাও, তুমি অর্ধেক নাও। জি, এখন আর টাকা আছে, এটা ছিঁড়া যাবে না। এখন তোমার পরীক্ষা হবে, তুমি ছেলেকে বেশি মহব্বত করো না মেয়েকে বেশি মহব্বত? এই কলব আমাকে আপনাকে দিছেন একটা, কথার কথা বলছি। দোস্ত চায়, দোস্ত তোর কলবটা আমারে দে, আল্লাহ বলে আমাকে দে। দুনিয়া বলে আমাকে দাও, আল্লাহ বলে আমাকে দাও। পদ বলে আমাকে দাও, আল্লাহ বলে আমাকে দাও।
এরকম বহু মানুষ চাইছে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। এবার দেখবো কাকে দাও, কাকে দিব। সব থেকে নজর হটাও। পদ, আওলাদ, ফারজান, স্ত্রী, বন্ধু, দুনিয়া, রিয়াসত, ক্ষমতা, টাকা পয়সা সব কিছু বাদ দাও। গত জুমায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিস্তালা যারা মুসল্লি ছিল তাদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম প্রশ্ন, তো আমি চাই না যে সবাই হাউ করে সবাই এক সমস্যারে বলুক, তবে মোটামুটি কম বেশি সবাই সহি উত্তর দিচ্ছে। আমি জিজ্ঞেস ভাই শোনেন, আপনাদেরকে যদি আল্লাহ পাক একটা অপশন দেন, এই মুহূর্তে তুই যা চাবি তা দিব, একটা জিনিস চাবি, বল কি চাবো? মনে আছে? আল্লাহ তোমাকে চাই, আল্লাহ তোমাকে চাই, বাস, আর কিছু লাগে। কলব এর ভিতরে যেন কেউ না ঢোকে, কলবের ভিতরে যেন কেউ না ঢোকে। কলবটা কার জন্য? আল্লাহ। কথা প্রসঙ্গে আসতে ভুলে গেলাম। এই জন্য খুদ নবী আলাইহিস সালাম বলছে, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান গায়রা রাব্বি, আমার আল্লাহ ছাড়া যদি আমি কাউকে খলিল বানাইতাম, কি বানাইতাম? খলিল। খলিল, আল্লাহ ছাড়া কাউকে যদি খলিল বানানো যেত, খলিল মানে যার সাথে খালওয়াতের সম্পর্ক আছে, কলবের একাকিত্বের সম্পর্ক আছে। আল্লাহ ছাড়া যদি এমন কাউকে খলিল বানানো জায়েজ হতো, তাহলে আমার কে বলতেছেন? নবীজি বলতেছেন, আমার খলিল হওয়ার যোগ্য আবু বকর, আবু বকরকে বানাইতাম। যদি দুনিয়াতে কাউকে খলিল বানানো যেত, তাহলে আমি খলিল বানাইতাম কাকে? আবু বকরকে। কিন্তু বাস্তব কথা হলো যে আল্লাহ ছাড়া আর কাউকে খলিল বানানো। এবার বলেন, আমাদের নবীজির খলিল কে? তো আপনার আমার খলিল কে হবেন? কয়জন? বন্ধু, দোস্ত, বাহিরে রাখো, বাহিরে রাখো। ওনাদের সাথে সম্পর্ক এক ধরনের, কিন্তু খালওয়াত, খলিল হওয়ার সম্পর্ক একজনের সাথে, তিনি হলেন আল্লাহ। অতএব আলিয়াযু বিল্লাহ, জানি না বুঝবেন কিনা, আল্লাহকে খলিল বানাইতে পারবো? হাত উঠান তো, কারা আল্লাহকে খলিল বানাইতে পারবো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। হাত নামান। যদি আমরা চাইলাম যে আল্লাহকে আমি খলিল বানাবো, আমাদের আল্লাহ যদি দয়া করে বলে যে তোকে আমিও আমার খলিল বানাইলাম, করতে পারে। আমাদের যোগ্যতা নাই, অযোগ্য, কিন্তু আল্লাহ পাক কাউকে কিছু দিতে চাইলে যোগ্যতার প্রয়োজন হয় না, তিনি অযোগ্যকেও দিতে পারেন। যদি আল্লাহ পাক কবুল করে নেন, ও যেহেতু আমাকে খলিল বানাইতে চাই, যা ওকে কবুল করে নিলাম। লেখা রাখেন, যদি আল্লাহ কাউকে কবুল করে নেন খলিল হিসাবে, তখন সে যদি অন্য কারো দিকে নজর বাড়ায়, আল্লাহ গাইবী কুদরতের দ্বারা কোনো না কোনো
ভাবে আল্লাহ ওখান থেকে সম্পর্ক কাটায়া দিবে। যে কোনো কারণে, হয়তো হালাতের কারণে এর সাথে দুস্তি পাতানের দিকে পা মারছে, নজর গেছে এর দিকে, আল্লাহ এখানে ওই যার দিকে তোমার নজর গেছে ওর দিয়ে তোমার ন্যাং মারা দেয়, বাদ এর কাছে গেছে, এও কষ্ট দিয়ে বাদ। আসলে চাবিটা ঘুরতেছে ওখান থেকে। আসলে বাতাসটা ঘুরতেছে ওখান থেকে। আল্লাহ চাইতেছে না যে তুমি এর সাথে খাতির লাগাও, এর সাথে খাতির লাগাও, এর সাথে খাতির লাগাও। আল্লাহ তো তোমাকে কবুল করে নিছে। সুতরাং আপনি যদি কারোর সাথে, আলিয়াজুবিল্লাহ, আপাতত বলতেছি, কারোর সাথে যদি এশকে মাজাজি থাকে, হয়ে যায়, কারোর সাথে যদি প্রেম ভালোবাসার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক হয়ে যায় কারোর সাথে, তাহলে বুঝবেন ওইখানে হয় নাই। কোন জায়গায় হয় নাই? ওখানে দরজা বন্ধ আছে। ওই জায়গায় দরজা বন্ধ থাকার কারণে তোমার আরেকজনের সাথে প্রেম হয়েছে। ওইখানে প্রেম না হওয়ার কারণে আরেকজনের সাথে তোমার প্রেম হয়েছে। ওইখানে যদি প্রেম থাকতো, মহাব্বত থাকতো, তাহলে আর কারোর সাথে প্রেম মহাব্বতের সম্পর্ক হবে না। এটা তো আল্লাহ পাক নিজে মাহফুজ করে দিবেন, একেবারে ওয়াটার প্রুফ। কারোর সাথে হবে না তোমার প্রেমের সম্পর্ক, কারণ এক জায়গায় তো হয়েই গেছে। আর যদি না হয়ে থাকে, একটা হাসির কথা মনে আসে, বলবো? একটা ছেলে যদি সাবালক হয়, মানে বিবাহর বয়স হয়, বিবাহ করে নাই, তার দিকে অনেকের নজর যায় যে ছেলেটাকে আমার মেয়েটাকে বিবাহ দেওয়া যায় কিনা। অনেকে মনে মনে তাকে জামাই বানায় না। আচ্ছা, যদি অনেকে মনে মনে ধরে রাখছে যে আমার মেয়েটা বিবাহ দেওয়া হবে, তো একদিন সে পট করে কথা কথা বলে সে আমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করাবো, বুঝে নাই। আপনি তো ভাবছেন যে আমার মেয়েটা বিবাহ দিব, কি মনে কইরা সে বিবাহ করে নাই। এখন সে কথা কথা বলতেছে কি, মানে সে কি আর আশা থাকবে? এবার যদি যাইও যে আপনার মেয়েকে আমার কাছে বিবাহিত না, তুমি না বিবাহিত, তোমার কাছে বিবাহ দেওয়া যাবে না, এবার কোনো বাবা আর দিবে না। এক জায়গায় তো হো গাই, এখন আর কেউ তোমার কলব এর তাল্লুক যদি এক জায়গায় হয়ে যায়, কার সাথে? আর অন্য জায়গায় ফিট খাবে না। এখন আমার আপনার ফিট খায় টাকার সাথে, ফিট খায় দুনিয়ার সাথে, ফিট খায় পদের সাথে, ফিট খায় গায়রুল্লাহর সাথে। বলেন ভাই, এগুলো কিসের আলামত? ওইখানে অ্যাডজাস্ট হয়নি। যাক, কথাটা একটু দূরে চলে গেল। বলেন তো আমরা সবাই কি হব? ওয়াসেল হব। এই শিরোনাম বলছে কি হব? ওয়াসেলটা যেন কি না হয়, কিসের ওয়াসেল না হয়? মাসিয়তে। মাসিয়ত মানে কি? গুনার সম্পর্কে যেন না হয়। এবার ওয়াসেল হও কার সাথে? আত্মীয়র সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, মার সাথে, বাবার সাথে, প্রতিবেশীর সাথে, সমাজের লোকের সাথে ওয়াসেল হও। যতটুকু কুরবানি করতে সবটুকু কুরবানি করো, কিন্তু আমি কি হব? ছোট হতে হয় হব,
ইজ্জত যায় যাক, কষ্ট হয় হোক, বকা শুনতে হয় শুনবো। আল্লাহ মাঝে মাঝে এমনি বলছেন, আমি আলহামদুলিল্লাহ রুটিন করে ফোন দিই আত্মীয়দের কাছে, রুটিন করে আত্মীয়দের কাছে ফোন দিই, রুটিন করে উস্তাদদের কাছে ফোন দিই। তো কোন কোন উস্তাদের কাছে ফোন দেওয়ার সময় আগে প্রস্তুত হয়ে যে আমি একটু বকা খাইতে হবে। কি খাইতে হবে? বকা। আমি প্রস্তুত, আমার উস্তাদ আমাকে যে কোনো ভাবে বকা দেখ, সবটা আমি মেনে নিব। তবে এই আমাকে বকাটা অমুক ওস্তাদি দিবেন, এই বকাটা আদাওয়াতের নয়, এটা হলো কিসের? উনি আমাকে মোহাব্বত করেন দেখি আমাকে কি দিবেন? বকা। আমি এই চোখ খোলে, ওস্তাদের সাথে লাফাজি করতে নেই, না হুজুর আমি এটা করিনি, আমি এটা করিনি। উনি বলুক না, আমাকে বকা দেখ না। আজকে তো নজওয়ান ওলামারা বকা খাওয়ার যোগ্যই হয় নাই, আলেম হয়েছে কিন্তু বকা খাওয়ার যোগ্য হয় নাই। আমি আগে থেকে প্রস্তুত যে আমার ওস্তাদ আমাকে বকা দেবেন, দেখ। ফোন দিলাম, হ্যাঁ খবর নাই, ফোন নাই। আমার একবার আমি যে হুজুরের কাছে একটা পড়ছি, বাংলাদেশে আসবেন, তো আমাদের সাথী ভাইরা সবাই আমাকে ধরছে যে হাফিজ ভাই দায়িত্বটা আপনার নিতে হবে, কেন হুজুর দেশে আসবেন, ভিসা, এয়ারপোর্ট, আরো অনেক কাজ আছে, একজন বিদেশি মেহমান আসতে হবে, এগুলো আপনার দায়িত্ব। আমি কি অবশ্যই, আমার হক, আমার উস্তাদ আসবে, আমি তো তার গোলাম, তো দায়িত্ব তো মামা উপরে চাপাইতে হবে, আমি সবটা করব, কোনো ই নেই। তো হুজুরের ভিসা করা, ইমিগ্রেশন, সবকিছু আলহামদুলিল্লাহ। তো হুজুর শুনতেছেন যে এগুলো কে করতেছে। এয়ারপোর্টে যখন হুজুরকে ইস্তেকবাল করতে গেছি, তো মুসাফা করতে যা হুজুর কাছে তুমসে আপসে মুসাফা নেই, আমাকে বললেন তোমার সাথে মুসাফা করবো না। হাজরত আপকে এখতিয়ার। রাগ করছে, রাগ করার অধিকার আছে। कितने साल हो गए फोन नहीं अल्लाह के बंदे, তোমার মোবাইল নেই, কথা বলো না, কয় বছর হয়েছে? জি হাজরত গলতি हो गए, মাফ ফরমা दीजिए। উস্তাদের হক আছে। যাই হোক, উস্তাদ তো বকা দিবে, সবার থেকে প্রশংসা চাও, কি যে বলবো মরজ, কারো কালি শুনতে চায় না, কারো ধমকি, কেউ আমাকে ধমকি দেখ চায় না। নফস আমাদের এত বড় হয়েছে, শুনে রাখো, সবাই নিজের উপরে একজন শাসক বানাও, তোমাকে আমাকে বকা দিতে পারে এমন একজন লোক রাখো যে তোমাকে বকা দিতে পারে, শাসাইতে পারে, তোমার জিন্দিগির শেষ সিদ্ধান্তটা তার থেকে নিতে পারে এমন একজন লোক রাখো। আজকে আমাদের নফস মোটা হয়ে গেছে, কারো কথা আমি মানি না, কারো কাছে আমি যাই না, কারণ আনা রব্বুকুমুল আলা, मैं ही बड़ा हो गया, আবার কে? তো ভাই বলতেছিলাম, তুমি যদি ওয়াসিল হতে গিয়া তোমার বোন তোমাকে বকা দেয়, বকা খাও, অসুবিধা নেই। তোমার ভাই যদি তোমাকে বকা দেয়, দেখ, তারপর ভাইয়ের সাথে আমার, ভাইয়ের ব্যাপারে আমার কি হইতে হবে বলেন? ভাইয়ের ব্যাপারে আমার ওয়াসিল হতে হবে, বোনের ব্যাপারে আমার ওয়াসিল হতে হবে, মায়ের ব্যাপারে আমার ওয়াসিল হতে হবে, বাবার ব্যাপারে ওয়াসিল হতে হবে, স্ত্রীর ব্যাপারে ওয়াসিল হতে হবে, প্রতিবেশীর ব্যাপারে ওয়াসিল হতে হবে।
মাল্লাহু হাক্কুন আলাইনা, আমার উপরে যার হক আছে তার সাথে আমার ওয়াসিলত। নবীজির হাদিসে এত জামে, লাইসাল ওয়াসিল বিল মুকাফি, বলে ওয়াসিল এই জন্য যে উনি আমাকে সালাম দিছে, মাই তোরা হাজি বুগোয়াম তু মেরা হাজি বুগো, সে আমাকে ইস্তেকবাল করেছে, আমিও তাকে ইস্তেকবাল করেছি, সে আমাকে হাদিয়া পাঠিয়েছে, আমিও তাকে হাদিয়া দিই। লাইসাল ওয়াসিল, এটার নাম লাইসাল ওয়াসিল বিল মুকাফি। এই ওয়াসিল হওয়া নাই, নবীজির ভাষায় ওয়াসিল হওয়া নাই। ওয়াসিলকে মান কাতাকা, যে তোমাকে রেখে দরজা বন্ধ করে দিছে, কথা কব না, তার দরজায় পইরা থাকো। যে তোমার মোবাইল দেখে কাটিয়ে দিছে, তাকে আবার মোবাইল করো। ওয়াসিল হও, ওয়াসিল হও। আল্লাহ পাক বলবেন, এই তোমরা আমার থেকে কারো হক থাকলে নিয়ে নাও। দাঁড়াইছে, এমন ব্যক্তি দাঁড়াবে যেদিন সে ওই যে মাফ চেয়েছে তাকে মাফ করে দিয়েছে। তো ভাই এই চারটা হাদিস, যে একটা হলো সিলমান কাতাক, সিলমান কাতা আকা, পারবো ইনশাল্লাহ? এটা তো তারগিবের কথা। মাসলা শোনেন, যাদের সাথে সম্পর্ক, কোরআনে কারিমে এই মুজমিন একটা আয়াত আছে, সুন্দর একটা আয়াত আছে, প্রথম পারাতেই যাদের সাথে সম্পর্ক রাখবে তাদের সাথে সম্পর্ক রাখে। হ্যাঁ, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমার আল্লাহ, আমার আল্লাহ পাক যাদের সাথে সম্পর্ক রাখতে বলছে, মুমিন বান্দা তো ওই ব্যক্তি যে নাকি তাদের সাথে সম্পর্ক রাখে। বলেন, এবার বলেন আয়াতটা কি? ওয়াল্লাযীনা ইয়াসিলুনা, আপনারা কি হইবেন জানি? এ ওয়াসিল আর ইয়াসিলুনা একই। ওয়াল্লাযীনা ইয়াসিলুনা, যারা সম্পর্ক রাখে, কাদের সাথে? মা আমারাল্লাহু বিহি, যাদের সাথে সম্পর্ক রাখতে আল্লাহ বলছেন। আল্লাহ মা বাবার সাথে সম্পর্ক রাখতে বলছেন, আল্লাহ ভাই বোনদের সাথে সম্পর্ক রাখতে বলছেন। সুতরাং যার মা বাবার সাথে সম্পর্ক নাই, ভাই বোনের সাথে সম্পর্ক নাই, সে তো আমার আল্লাহর হুকুমে, সে কিসের বুজুর্গ? যে আল্লাহর হুকুমের ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি, এখানে লা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি। মাশাআল্লাহ, রাতভর জিকির করে, মার সাথে সম্পর্ক নেই। রাতভর জিকির করে, বাবার সাথে কথা বলে না। মশাদা বহুত হয়, ভাইদের সাথে সম্পর্ক নেই। কেন? ভাইরা খারাপ। কেন? মা বাবা খারাপ। কেন? অমুকে খারাপ। বলেন তো আসলে খারাপ কে? এই চোখ খোলো, চোখ খোলো, কেউ খারাপ না। আমার মাও ভালো, বাবাও ভালো, ভাই ভালো, বোন ভালো, সবাই ভালো। খারাপ কে বলেন? অবশ্যই আমার কোথাও না কোথাও কোথায় হওয়ার কারণে আমার ভাই আমার সাথে, আমার ভাইয়ের হক আদায় করি নেই। হক বলতে শুধু টাকা পয়সা না, এমনি মহব্বত ভালোবাসারও আছে। বড় হলে এহতেরাম করার, ছোট হলে স্নেহ করি নেই, এই জন্য স্যার আমার সাথে খারাপ ব্যবহার। আমার কোথাও না কোথাও ঘাটতি হয়েছে, নিজের দোষ তালাশ করো। ভাইয়ের দোষ, বোনের দোষ, স্ত্রীর দোষ, মুখের দোষ, তমুকের দোষ তালাশ করো না। ঘাটতি আমার, ঘাটতি আমার। এই একটা পরে আমার লিখে দিবেন, আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা। আত্মীয়দের সাথে সেলায় রেহমি করতে খোদ আল্লাহ বলে দিছে। নবীজিও বলেন সিল মান পাতাকা, যাদের সাথে তোমার সম্পর্কে যে কাটতে চায় তার সাথে সম্পর্ক করো।
আর যে নাকি তোমার উপর জুলুম করছে ওয়াফু আম্মান জালামান। আর 3 নম্বর হলো, এই শোনেন, আপনার টাকার দরকার, ঋণ, 1 লাখ টাকার ঋণের দরকার, ঋণ দরকার। জানেন যে বড় ভাইয়ের টাকা আছে, বলছে ভাই আমি অমুক কাজটা করব, আপনি আমাকে ঋণ হিসেবে 1 লাখ টাকা দেন, এই 5 মাস পরে দিয়ে দিব। ভাই না করছে, না দেওয়া যাবে না। আপনার মনে মনে ধারণা যে ইচ্ছা করলে সে দিতে, তারপরে দেয় না। ও এই হাদিসটা আপনারা তাখরিজ করে নেন, এখন আমার হাওয়ালা বলতে পারবো না, কিন্তু হাদিস আছে, আলহামদুলিল্লাহ হাদিসে আছে। এক সাহাবী আয়েশা বলেন, ওই তিরমিজির রিওয়ায়াতের মধ্যে আছে, সেলাই রহিমের বয়ানের মধ্যে আছে, ইয়া রাসূলুল্লাহ, একজন এর কাছে আমি চাইতে গেছি, সে আমাকে দেয় নাই। একজনের কাছে আমি চাইছি, সে দেয় নাই, অথচ তার দেওয়ার মতো কি ছিল? কিছুদিন পরে বাতাস ঘুরছে, সে আসছে যে ভাই আমি বিরোধী, তুই আমার 1 লাখ টাকা দাও। এখন আমি কি তার থেকে বদলা হিসেবে বলতে পারি, তুমি তো আমাকে দেওয়া নাই, সুতরাং আমিও দিব না? বুঝছেন আপনারা? এখন কি আমি তাকে বলবো যে আমার বিপদের সময় তুমি আমাকে দেও নাই, সুতরাং এখন তুমি বিপদে, আমিও দিব না? এটা করব না দিব? এই প্রশ্ন করছেন কে? কাকে? দেখছেন নবীজি থেকে 1 লাখ এমনি নেয়? নবীজি বললেন না, ও দেয় নাই, সেটা তার ব্যাপার, তুমি দাও। সিলমান কাতাআকা ওয়াফু আম্মান জালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক ওয়া আতি মান মানাক। রিওয়ায়াতের মধ্যে শব্দটাও আছে যে তোমাকে নিষেধ করছে তাকে তুমি দাও। এই কাম করো তো জান্নাতে আল্লাহ পাক তোমার জন্য উঁচু জায়গার ব্যবস্থা করবে। बाज़े खून के रिश्ते ऐसे होते हैं कि उनके साथ लाख नेकियां करते रहो, वो कभी नेकी करने के लिए तैयार नहीं होते, उनके लिए हुक्म है। হযরত বলতেছেন, কোন আত্মীয় এমন আছে যার সাথে তুমি যদি 1 লাখও ভালো আচরণ করো, তারপরেও সে তোমার সাথে ভালো আচরণ করবে না। বলেন, যার সাথে ভালো আচরণ করেছে কতবার? 1 লাখ, তারপরও সে ভালো আচরণ করে না। উনি বলেন ওই ব্যক্তিকে নবী বলছেন সিল। मन कता तो कते रहमी करे मगर उनसे झरे रहे, उनको माफ। इस हदीस पाक में ऐसे शख्स के लिए अल्लाह ताला ने बज़ुबान रिसालत सल्लल्लाहु अलैहि वसल्लम वादा फरमाया कि जन्नत में उसका शानदार मकान होगा और उसके दराजात बुलंद होगा। अल्लाह ताला किसी रिश्तेदार नाकाबिल बर्दाश्त मुसलसल अजियत पहुंच रही है जिससे दीन या दुनिया का जरूर हो तो उलामा से मशवरा करे। हाँ, যদি কোনো আত্মীয় এমন হয় যার সাথে মিশলে, যার সাথে চললে দিনের ক্ষতি, আমলের ক্ষতি, তো এই নিজে সিদ্ধান্ত নিও না। এক্ষেত্রে কোনো সাহেবে দিল, কোনো আলেমের সাথে ইন্ডিভিজুয়াল মশওয়ারা করো যে আমি এই सूरते की করব। उसके लिए दूसरे अहकाम है। 3 हदीसें गुस्सा के बारे में और सुनाता हो, उसके आयत की तफसीर में 7 हदीसें बयान करने का हक़ का मामूल है। बस এই হলো 4টা হাদিস, আজকে আমল হলো, আলোচনা হলো। আল্লাহ পাক এগুলো নিয়ে চিন্তা ফিকির করা, সিদ্ধান্ত নেওয়া, সেই মোতাবেক চলার জন্য প্রস্তুতি নেওয়া আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখন বলেন, গুসা কি গুসার জায়গায় রাখবো না হজম করব? তামরিন করি, অনুশীলন করি। আর লিস্ট করি
ভাই বোন, আত্মীয় স্বজন, কার সাথে কোথায় কি সমস্যা আছে লিস্ট করে হাজারো কুরবানি করে হলো আমার আল্লাহর রেজামন্দি আমার লাগবে, বাস। ছোট হও, খাটো হও, কিছু হও, আল্লাহকে পাইতে হলে আল্লাহর হুকুমের উপর চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।